ছোট্ট একটি টিনের ঘর, একটা মাত্র ফ্যান আর ছোট্ট একটা লাইট। সামান্য বৃষ্টিতেই পানিতে ভরে যায় ঘরটি। অন্যের জমিতে কাজ করে কোনো মতে চালান সংসার। এত অভাব অনটনের মধ্যেও নিজের সামান্য রোজগারের থেকে টাকা বাঁচিয়ে এলাকার ছোট ছোট বাচ্চাদের বিনা খরচে কোরআন শিক্ষা দিচ্ছেন জহিরুদ্দিন। দীর্ঘ 6 বছর ধরে নিজে প্রতিদিন মাগরিবের পর এলাকার বাচ্চাদের কোরআন পড়ান। আমি সাধারণ একটা চাষি মানুষ, আমি মাঠের কাজকাম করি। আমাকে যখন এই পথে আনছে, আমার নিজস্ব 70-80 কিলো বরজ আছে। আমি যখন টাকা পয়সার সমস্যা হয়ে যায় তখন আমি বরজ থেকে পান ভাঙে তারপর ছেলেপেলের যে সমস্ত খরচগুলা লাগে, আমি খরচগুলা ছেলেপেলের পিছনে আমি খরচ করি। মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রামের জহিরুদ্দিন একটা সময় নিজে ধর্ম সম্পর্কে অপারগত ছিলেন। পরবর্তীতে ইসলামী শিক্ষা লাভ করার পর থেকে নিজ উদ্যোগে এলাকার অল্প বয়সের বাচ্চাদের মধ্যে তিনি ধর্মীয় শিক্ষা দিয়ে আসছেন। প্রথমে নিজের বাড়িতে পাঠদান শুরু করার পর এলাকার মসজিদ এবং বর্তমানে এই ছোট মক্তবেই তিনি পড়াশোনা করান। যখন আমি কোরআন সম্পর্কে জানলাম এবং কোরআন সম্পর্কে আমি শিখলাম, তখন আমার মনের ভিতরে একটা আবেগ জাগা দিল যে আমি যখন কোরআন শিখেছি, আমি এই কোরআন ছড়িয়ে দিতে চাই। তাই আমি সর্বপ্রথম আমার বাড়িতে আমি কিছু সংখ্যক ছেলেপেলে নিয়ে আমি এই পড়ার কাজ শুরু করি। আমি নিজের উদ্যোগে এই জিনিসটা আমি নিজেই পরিচালনা করি। পরবর্তীতে যখন আমি বাড়িতে আমার ছেলেপেলে জায়গা দিতে পারলাম না, তখন আমি মসজিদে গেলাম। মসজিদে যে আমি দীর্ঘ প্রায় 1.5 থেকে 2 বছর আমি মসজিদে ছিলাম। এতে এলাকার যুব সমাজের মধ্যে ধর্মীয় ধ্যান ধারণার বৃদ্ধির পাশাপাশি নামাজ পড়তেও আগ্রহ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানান তারা খুব কষ্ট করে এখানে পড়াশোনা করেন। তাদের মক্তবটা কোনোভাবে উন্নত করা গেলে একটি ভালো পরিবেশে তারা ধর্মীয় শিক্ষা লাভ করতে পারত। আমাদের সাথে যুব সমাজের সাথে মিশতে পারে। আমাদের এখন রেগুলার নিয়ে আসে, আমরা ফিল্ডে বসি, এই ফিল্ড তো পাশেই। এই ফিল্ডে বসার পরে আমরা নামাজের টাইম হলে ভাইয়ের ডাক দিলে আমরা আবার আসে নামাজ পড়ে যাই। আমরা 5 ওয়াক্ত না পড়তে পারলেও ভাইয়ের মুখের দিক তাকায় দেখছি, ভাইয়ের দিক তাকাইলে আমাদের মনে পড়ে যে উনি তো বলছিল। প্রথমে আইসি দেখছি যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির সব পানিতে হয়ে গেছে। তো আমরা আসলাম, আমরা সব বন্ধুরা মিলে মনে করেন মুসলাম যে জানলার দরজা থাকতো তাহলে পানিটা হইতো না, পানিটা পড়তো না। তা তারপর তো সাবস্ক্রাইব করে পানির মধ্যে আমাকে নামাজ পড়াতে হইলো, খুব কষ্ট হয় পানির মধ্যে। আমরা সবাই মিলে বন্ধু মিলে সব নামাজ আদায় করি পানির মধ্যে। 4 বছর ধরে পড়ছি এবং কোরআন শরীফ ধরে আরবিও শিখছি এবং কিছু মুখস্থ করারও চেষ্টা করছি। সাফায়েত হোসেন শাওন, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.